নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল। তো বন্ধুরা, আজকে আমি ওপার বাংলার একটা রেসিপি আপনাদের দেখাবো। বিক্রমপুরের খুব বিখ্যাত রান্না, সেটা হচ্ছে লাউ ইলিশ। এখানে দেখুন আমি কুচি করে কেটে লাউ রেখেছি, আর এখানে ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে কিছু উপকরণ আছে। এটা হচ্ছে সাদা জিরে ফোড়নে দেব, কাঁচা লঙ্কা ফোড়নে দেব, আর এখানে লবণ হলুদ তেল, আর এখানে কিছুটা জিরে, একটা তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা আর একটু চাল। এটাই আমি মশলা হিসেবে ব্যবহার করব। তো চলুন রান্নায় যাওয়া যাক। আমি এই মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা দেব, তারপর আমি বেশ খানিকটা চাল দিয়ে দেব। চালটা একটু হালকা ভাজা হয়ে গেলে, দেখুন এইরকম ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছুটা সাদা জিরে আর একটা ছোট তেজপাতার মধ্যে দিয়ে দেবো। এটা যখন ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোবে। গ্যাসটা একদম কমিয়ে তারপর এটাকে ভাজতে হবে, যেন এটা পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে। দেখুন ঠিক এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে দেবো। পুড়ে গেলে কালো হয়ে যাবে, স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন ঠিক এরকম ভাজা হবে, পুড়েও যায়নি আবার কাঁচাও নেই। কিন্তু এটা মেন মশলা হিসেবে আমি এটাই মাছের জন্য ব্যবহার করব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি দেব না। এবার দেখুন আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে ইলিশ মাছগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এবার আমি এটাকে মাছগুলো উল্টে দেবো। এই রান্নাটা খুব সাধারণ সাদা মাটা, খুব তেল মশলা কম দিয়ে, কিন্তু অসাধারণ স্বাদের। আমি অনুরোধ করব একদিন আপনারা প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি মাছগুলোকে একে একে তুলে নেব। দেখুন একদম সামান্য ভেজেছি আমি, হালকা। ইলিশ মাছ বেশি ভাজলে এর স্বাদ গন্ধই নষ্ট হয়ে যায়। যেহেতু আমি একদম মশলা কম দিয়ে করছি, আমি হালকা ভাজলাম। আমাদের ওপার বাংলার মানুষরা ইলিশ মাছ বেশি ভেজে রান্না করে না, বেশিরভাগ সময় তারা কাঁচা মাছ ঝোলে দেয়। দেখুন আমার মাছ ভাজা রেডি। এবার ওই তেলে আমি বেশ খানিকটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দেব 5টা কাঁচা লঙ্কা। আর এই তেলের মধ্যে আমি ওই যে মাছের তেল আর কাঁচাটা রেখেছিলাম এটা এখন দিয়ে দেবো। এটাতে ভালো একটা ফ্লেভার আসবে। দেখুন আমার এটা একটু লঙ্কার সাথে হালকা ভাজা হয়ে গেল। এরপর আমি দিয়ে দেবো হলুদ আন্দাজ মতন, আর পরিমাণ মতন লবণ। এটা মাখা মাখা হবে, শুকনো হবে না। যেহেতু আমি বলেছি লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল করছি, আমি পাতলা ঝোল নয়, মাখা মাখা হবে। এবার এটা আমি সামান্য জল দিয়ে দিই, দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি সামান্য চিনি দেবো, কেননা লাউয়ের একটা পাঞ্চে ভাব আছে তো, আবার যেহেতু মাছ বেশি মিষ্টি হলে ভালো লাগবে না, তাই অল্প চিনি দেবো।
এবার আমি এতে আন্দাজ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কেননা লাউ থেকেও খানিকটা জল ছাড়বে। ঠিক এতটুকু। এবার আমি এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দেবো। ততক্ষণে আমি ওই যে রোস্টেড মশলাটা পেস্ট করে নিয়ে আসছি। তো দেখুন আমাদের ঝোল একদম ফুটে গেছে। এই পর্যায়ে আমি ওপর থেকে লাউগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখুন আমাদের এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিট 3-এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলুন ঢাকনা খুলে দেখি কীরকম। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর বেশ খানিকটা জলও বেরিয়েছে লাউয়ের থেকে। বেশ ঝোল ঝোল মাখো মাখো একটা ব্যাপার হবে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি, ড্রাই পেস্ট করে রেখেছি, সেটা দেখুন কত সুন্দর কালার, সেই চাল, জিরে আর শুকনো লঙ্কা। এবার এই মশলাটাকে আমি এর উপরে দিয়ে দেবো। আমি কিন্তু আর কোনো রকম মশলা দিইনি নুন হলুদ ছাড়া। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু হাত চালিয়ে মেশাতে হবে, নাহলে একটু ডেলা পেকে যেতে পারে। যেহেতু চালের গুঁড়োটা দেওয়া আছে, আমি আরও খানিকটা দেব মাছ দেওয়ার পরে ওপর থেকে। খুব সাদামাটা একটা রান্না। এবার আমি একে একে মাছগুলো ঝোলের ওপর দিয়ে দেবো। কি সুন্দর লাগছে না? এবার যে মাছ ভাজার জুসটা বেরিয়েছে ওটা আমি ওপর থেকে দিয়ে দেবো। হালকা হাতে একটু নেড়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। 2 মিনিট আমি এটাকে হতে দেবো। লাউ বেশি সিদ্ধ হলে অনেক সময় টক হয়ে যায়, সেই জন্য আমি এটা আর বেশি সেদ্ধ করব না। দেখুন ঢাকনা উঠিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে। আমি বলেছিলাম ওপর থেকে আর খানিকটা মশলা আমি ছড়িয়ে দেবো, এটাতে ফ্লেভারটা আরও ভালো হয়ে যাবে। বেশি পাতলা ঝোলও না, আবার একদম শুকনো না। আমাদের লাউ ইলিশ রেডি পরিবেশন করবার জন্য। চলুন পরিবেশন করে দেখাই কেমন হয়েছে। দেখুন আমাদের রান্না পরিবেশনের জন্য তৈরি। গরম গরম ভাতের সাথে গরম গরম লাউ ইলিশের রেসিপি লঙ্কা লেবু দিয়ে পরিবেশন করুন। দেখুন বন্ধুরা, আজকে আমার লাউ ইলিশের রেসিপি রেডি।